আচ্ছা, একটা প্রশ্ন আপনাদেরকে করি, বলেন তো, এই যে আমার সামনে ওলামা একরাম আছে, আমি নগণ্য ওনাদের ছাত্রর যোগ্য। প্রিয় ভাই, এই যে ওলামা একরাম যে রয়েছে, অনেকে এখন বর্তমান দেখবেন ছেলে পেলেকে মাদ্রাসায় পড়াইতে চায় না, বলে কি হবে না হবে বলা তো যায় না, ভাত পাবে কি না পাবে, এরকম একটা চিন্তা করে কি করে না, বলেন করে কি করে না, এরকম কিন্তু চিন্তা করে। কিন্তু আপনি ওলামা ইকরামদের থেকে জিজ্ঞেস করে দেখবেন রিজেক কাদেরটা বেশি, বলেন তো কাদের বেশি? কোরআনের পাখিদের কি রিজেক বেশি? আল্লাহ চাইলে কোরআনের পাখিদেরকে জেলের মধ্যেও সম্মান দান করতে পারে, বলেন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, আমরা দেখেছি এই যে আজকের যিনি আমাদের প্রধান আলোচক আল্লাহ পাক রব্বুল আলামিন, ওনাকে সবকিছু দিয়েছে আল্লাহ পাকের ইচ্ছায়, কণ্ঠে তাজাল্লি দিয়েছেন। আপনারা আজকে যখন ওনার বয়ান শুনবেন আপনাদের মনে হবে আহ, সেই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ ওনার মতো করে কথা বলবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, উনি কোরআনের মানে কোরআনকে কায়েম করতে গিয়ে, দুনিয়াতে কোরআনের কথা বলতে গিয়ে কত কিছুর শিকার হয়েছে, বলেন তো আমরা কি এত কিছু শিকার হই? এখন তো জেল জুলুম আর নাই আলহামদুলিল্লাহ, বলেন এই 5ই আগস্টের পরে তো আর কি নাই, জেল জুলুম নাই। আগে আমরা দেখতাম এই যে মাহফিল আজকে করতেছেন, আহারে এই যে থানা অল্প সামান্য একটু দূরত্ব, এই এই 5 তারিখের আগে কি পারছেন হয়েছে কখনো? বলে মাহফিলের জন্য গেলে ওই ওসিরে লিখিত কাগজ দেওয়া লাগতো, দেখে কি বলে রে কোরআনের মাহফিল চলবে না, কারণ এখানে কি বলা হয় ওই যে টেন্ডারবাজি, ঘুষ, দুর্নীতি, এগুলোর বিরুদ্ধে কথা বলা হয়, ঠিক কিনা বলে? প্রিয় ভাই আমার, আমাদের এই যে বাংলাদেশে বর্তমান যতগুলো দল আছে, রাজনৈতিক দল, রাজনৈতিক কথা আমি বলবো না, একটা সামান্য একটু বলে যাই, কোন দলের যিনি প্রধান রয়েছে উনি কি নাস্তিক? কোন দলের প্রধান কি নাস্তিক? সমস্ত দলের প্রধান কি ইসলামের আলোয় আলোকিত, মানে মুসলিম। তাহলে যে কোনো দল ক্ষমতায় যাক না কেন, আমরা চাই কি কোরআনের আইন চলুক। এটা অবশ্য অনেকে চায় না, কারণ বিশেষ করে দেখবেন, এটা বললে হয়তো অনেকে রাগ হতে পারেন, বিশেষ করে দেখবেন যারা সরকারি কর্মকর্তা আছে ওনারা চায় না, কারণ আমি লক্ষ্য করেছি অনেক সরকারি কর্মকর্তার বেতন মাত্র 18,000 টাকা, অথচ ওনার দেখবেন ছেলে মেয়ে কোচিং করে 20,000 টাকা। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওর সংসার কিভাবে চলে? দুর্নীতি। আর কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যেত তাহলে তো দুর্নীতি করতে পারতো না। কোরআনের আইনে কি বলা আছে বলেন তো? চুরি করলে কি করো? হাত কেটে দাও। তাহলে আমরা কি দেখতাম, যে দেখবেন লক্ষ্য করতাম আমরা, কোরআন আইন থাকলে কোনো একটা চেয়ারম্যানের কি নাই, 1 হাত নাই, এমপি সাহেবের তো 2 হাতই নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম হয়তো কিনা? এরকমই হইতো। এজন্য ওরা কোরআনের আইন চায় না। এজন্য আইনুদ্দিন আল আজাদ ভাই খুব সুন্দর ভাষায় বলেছেন, কোরআনকে জীবনের সাথী করে নিতে হবে। এজন্য বলেছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনেই প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান। এত চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। লিল্লাহে তাকবীর। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চোখ রাখবো তো ইনশাল্লাহ? রাখবো তো। আমার ওস্তাদ অলরেডি স্টেজে এসে গিয়েছেন, ওনার সামনে কথা বলা আসলে কি বেয়াদবি। ওস্তাদের সামনে কি ছাত্র কখনো
কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তা আমি কথা বেশি বাড়াবো না, সামান্য একটু ওই যে দাসীর অল্প একটু আটকে আছে এটা বলেই ইনশাল্লাহ শেষ দিব। প্রিয় ভাইরা, যেটা বলতেছিলাম, এই যে বিবি আসিয়ার দাসী মাসি, তার যখন দ্বিতীয় নম্বর সন্তান, 6 বছরের সন্তানটাকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, এই মাসিটা কান্দে আর কান্দে আর ভাবতেছে, গো আল্লাহ, দুনিয়ায় আর কত জুলুম সহ্য করতে হবে রে আল্লাহ। ও গো আল্লাহ, আমাদের কি ইসলাম প্রতিষ্ঠিত হবে না? এভাবে ইসলাম দুনিয়াতে এসেছে। এই যে দাসী যে বিসর্জন দিয়েছে, 3 জন সন্তানকে কিভাবে আগুনে নিক্ষেপ করা হলো, সহ্য করেছে বিদায় আজকে মুসলমান, আমরা মুসলিম হিসেবে পরিচয় দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই মাসে তার যে একদম ছোট্ট সন্তান ছিল, এই ছোট্ট সন্তানটাকে আগুনে নিক্ষেপ করা হলো। ছোট্ট সন্তানটা আগুনের মধ্যে সাঁতার কাটতেছে আর বারবার ডাক দিয়ে বলতেছে, ও গো মা, তুমি কোনো চিন্তা করিও না, তোমার সাথে জান্নাতে দেখা হবে।